থেমে গেল যে বড়। এতগুলো নাচেনা মানুষকে দেখে গান বেচারি ঘাবড়ে যাবে না? ও চিনিয়ে দিচ্ছি বাবু, উনি হচ্ছেন আমার মেজদা আর মেজো বউ। কোথায় থাকে? আর আর এ হচ্ছে আমার ভাইপো কালু আর ভানু। তখন থেকে একটা কথা শুধু ভাবছি, হ্যাঁ চাপিকে নিয়ে আসলি নিজে বড়। আপনার সঙ্গে সে কি রে, সে একা একাই গেল? কানু আর কে ভানু? আমি জানি ও ভানু। তার মানে তুমি ভানু, তাই তো? দেখি তোমাদের মধ্যে কে বেশি রোগা? তোমরা কিছু খাও না? আমরা সব খাই। সব খাও? কিন্তু দেখে তো মনে হচ্ছে না। তোমার তো হাড় কখনো গোনা যাবে। মেজো বৌদি, আপনি কি ছেলেদের দিকে একটুও নজর দেন না? রাগ করবেন না, আপনার আগে এদের সাথে পরিচয় করলাম বলে। বুঝতেই পারছেন আমি একটু বেশিই কথা বলি। তা আপনার বোন মানে আমার বৌদি এই জন্য আমাকে নাম করেছে জানেন? বাক্য বাগিস। সে তিনি যাই বলুন, এই ছোট ছোট ছেলে মেয়েদের হেলথ ঠিক না থাকলে তাদের আমার কাছে খুব বকা দিতে হয়। অবশ্যই তাদের থেকে তাদের বাপ মায়েদের বেশি। ছোট ছোট ছেলে মেয়েদের দিকে নজর রাখেন, একটু বুঝলেন? আপনি নিজের কি ভদ্রমহিলার সামনে আমার পুরা কাঠ বিশেষণ দেখছেন? দেখছেন মেজদা, দেখুন আপনার বোনের কাণ্ডটা। চুপ একদম। কেন মুরগিগুলো এইভাবে ছড়াচ্ছিস? কান টেনে মুষড়ে ছেড়ে দেবো।
স্নানটা সেরে আসি, তুমি রান্নাটা এগো। তোমার কিসের কথা? কি কথা বলছিলে? কথা না করে থাকবো। সামনে ঘুমটা দিয়ে থাকবে, মুখ দেখাবেন না মুখে, ওর সঙ্গে একটা কথাও বলবে না। তুমি তোমার বোন রয়েছে, তুমি কথাগুলো শুনলে খালি মান থাকবে। কুচি করছে মানে ওর সামনে বেরোবে না, ওই হারামজাদার সাথে একটা কথাও বলবে না। তোমার বউ যে বোবা না, ও কথা বুঝি বারে বারে ভুলে যাও। বলে তো বাঁচত আমি। কলকাতায় রেখে এলে না কেন? কলম যদি তোমায় দয়া করে তাকে তুলে নিত, তবে এখানে বোবা নিয়ে আনতে পারতে পারে। চলে যাবো, মেয়ে ছেলেটাকে নিয়ে চলে যাবো, ছেলেগুলো থাকুক এখানে। তো হবেই। নবদ্বীপ ধামের ঘাটে চান করলে কত পুণ্য হয় জানিস? স্বয়ং চৈতন্যদেব এখানে চান করেছিলেন। সে করু, আমি যাব না। তুই যাবি না কেন? আমার ভয় করে। ভয়টা কিসের? হ্যাঁ, তুই দেখিস নি পেটি টগর ফুটি আমার সঙ্গে কেমন গঙ্গা ঘাটে নাইতে যায়? গঙ্গার ঘাটে বসে ঘটির মধ্যে জল নিয়ে টুকটুক করে মাথায় ঢালে। ওরা করে, আমি অমন করে চান করতে পারি না। কেন করবি রে? আরে ওই ঘাটে চান করলে কত পুণ্য হয় জানিস? আর ওখানে না সবাই এইভাবেই চান করে। আমি করব না। করবি না তো করবি না, যা। তোকে নিয়ে আসাটা আমার ভুল হয়েছে, আর কোথাও তোকে নিয়ে যাব না। মায়ের মতো জেদখানা তো ঠিক পেয়েছিস। ওইটুকু মেয়ের কি জেদ? হ্যাঁ, থাক, একা একা পড়ে থাক। আমার আর কি, আমি নাইবা চলে আসবো।
বাবা? কলকাতায় পেলে উঠেছে তো বাবা, তাই ওরা কিছুদিন আমাদের সঙ্গে থাকবে। যাকগে, ওরা এসেছে এটাই খুব ভালো কথা। তোমরা কখন এলো? অনেকক্ষণ বাবা। বাবা, শোনো, মা কিন্তু খুব রেগে আছে। কি কেন রে? মাঠে দুবার খবর পাঠিয়েছিল, তুমি আসোনি। আরে আজ তো আমায় আহিরি পাড়ায় যেতে হলো, সেই জন্য। সে যাকে যাক, তুই ওদের নিয়ে ঘুরে তাড়াতাড়ি ফিরে আয়। ঠিক আছে, যাও, তোমরা গ্রামে ঘুরে তাড়াতাড়ি ফিরে এসো। আমি চলি। ওই ছোকরার নাম কি? কার গো? ওই যে তো সাপ খেলে দেওয়ারে। ও তো অম্বিকে ঠাকুরপো। এতকাল ধরে তো জানতাম না যে অমূল্যের নিজের ভাই আছে। ও মা, ও নিজের ভাই নাকি গো? ও তো দুঃসম্পর্কে জ্ঞাতি ভাই। তাও থাকে কোথায়? এই যে গো, এই সামনে রাস্তাটা দিয়ে একটা অসত্য তলা আছে, তার বাঁ দিক দিয়ে ধানক্ষেত, ওই তার উত্তর পূর্ব কোণে। ঘরে আর কে আছে ওর? আর কে থাকবে বলো? ওর আমরা ছাড়া তিনকুলে কেউ নেই। এক পিসি ছিল দিয়ে দিয়ে বছর তিনে কোনো তিনি সাবকে গেছেন। এখন আমি হ্যাঁ, তা তো বটেই। তারপর থেকে তুমি তার সব দায়িত্ব মাথায় করে নিয়ে এখানে বসে আছো। এরকম একটা হুটুকারের লোককে কখনো প্রশ্রয় দেয়? না না, এটা করতেই হয়। আজকে মনে আসলে আমি বোনের সাথে কথা বলবো। আর এদেরকে মাথায় তুললেই মাথার উপরে চড়ে বসবে। ও নিজদা, এ কি জ্বালা হলো বলো দেখিনি? তুমি ওকে নিয়ে এত ভাবছো কেন? তোমার হলো না, আমার হলো। ভাবছি কেন শুধু কি জানতে? তা বিয়ে করেননি কেন দয়াময়? হরে কেষ্ট, ও বিয়ে করলে দেশ স্বাধীন কে করবে গো? ফাজলামি করিস না ছবি। আজ নাই তুই তার ভাত চড়াচ্ছিস, তারপরে কি চিরটা কাল এইভাবেই চলবে? সে পর বললে পর, আপন বললে আপন গো মেজদা।
কিন্তু কতদিন ওর ভাত রাখতে পারবো সে কথাই ভাবছি। কোন দিন যে ওকে জেলের ভাত খেতে হয় সেই ভয় কাটা হয়ে আছে গো মেজদা। আবিরকে কেন আমি বুঝি না, তা এমন একটা লোককে বাড়িতে ঢুকতে দেওয়া কেন? উমা, ও কি কথা গো? অম্বিকা ঠাকুরকে আসতে দেবে না? আদর কর্তব্য একেবারে উঠলে উঠছে, তো ওর জায়গায় যদি অমূল্যের হাতে দড়িটা পড়ে তখন কি হবে? এ নিয়তি ছাড়া পথ নেই গো মেজদা। নিয়তি থাকলে এই থাম, আগুনের মধ্যে হাত ডুবিয়ে বলবি নিয়তি থাকলে পুড়বে। ওর এখানে যাতায়াত একটু কমাতে হবে, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা অন্য কোথাও দেখে নি। এরকম ছেলে মেয়েগুলোর সামনে এরকম একটা দৃষ্টান্ত যদি থাকে তাহলে ভালো কথা ভালো কাজ কি করে শিখবে ছেলে মেয়েগুলো? কুদৃষ্টান্ত কেন হবে? এটা মহৎ দৃষ্টান্ত। তোমার ছেলে মেয়েদের ভাগ্য ভালো, এমন একখানা দৃষ্টান্ত তারা চোখের সামনে দেখছে। পুলিশ এসে যখন ঠেঙাতে ঠেঙাতে নিয়ে যাবে না, তখন মহৎ হওয়ার লীলা পেরিয়ে যাবে।